ছোটো ছোটো কমেন্ট করে ওখান থেকে আমার নেওয়া হয়নি। তো এটা শিয়ালদা স্টেশনে এসেছি। শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেনে উঠেছি, তারপরে প্রচণ্ড ভিড় ছিল, এই জন্য কিছুই করতে পারিনি। শিয়ালদা স্টেশন ছেড়ে আমরা ক্যানিং স্টেশনে চলে এসেছি। তারপর তারা ট্রাভেলস থেকে, আমি যেহেতু ব্লগ ভিডিও করি না, একটু আমার অসুবিধা হচ্ছে, তো কিছু ভুলভাল বললে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এটা আমাদের তারা ট্রাভেলস থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। সবাই আমরা ব্যাগপত্র তুলে রেডি হয়ে বসে পড়েছি। তো এখন গাড়ি ছাড়বে, মোটামুটি টাইম হয়ে গেছে। 1 ঘন্টার রাস্তা নাকি বলছে, মানে ঘাটে যেতে। তো দেখো দুধারে খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে এখন আমরা ঢুকিনি, সুন্দরবন ঢুকিনি, তো তার আগে থাকতে এত সুন্দর অপূর্ব দৃশ্য, মানে কি বলবো, বলার মতন নয় তোমাদের, খুবই সুন্দর। তো আমরা ঘাটে চলে এসেছি। আমরা গিয়েছিলাম 1 মাস হয়ে গেল, বেড়াতে গিয়েছিলাম, সময় হয়ে ওঠেনি। তো লঞ্চ আমাদের জন্যই, লেট তো হয়েছে, লঞ্চ আমাদের জন্যই আর কি দাঁড়িয়ে আছে। চলো আমরা সব লঞ্চে সবাই উঠে পড়েছি, তো আমিও উঠে পড়লাম। লঞ্চের ভেতরে এগুলো ব্যাগ রাখার একটা জায়গা, খুবই সুন্দর ঘর, মানে ঘরের মতনই লঞ্চের নিচে। আর এখানটা রান্না হচ্ছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর। তো ব্রেকফাস্টে প্রথমে সকালে ছিল কচুরি, আলুর দম, মিষ্টি, তারপরে হচ্ছে আমাদের মাছের ফ্রাই, আর দুপুরবেলার একটা ফল ছিল, তো নেওয়া হয়নি। আর এটা হচ্ছে দুপুরবেলার লাঞ্চ, চিংড়ি মাছের মালাইকারি, একটা মাছের ঝাল, ডাল, ভাত, সবজি, খুবই সুন্দর। মানে বলার, মানে কী বলবো তোমাদের, মানে এলাই ব্যাপার একটা খাওয়া দাওয়া। তো আমরা হোটেলে চলেছিলাম, হোটেলে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যে ঝুমুর ডান্স দেখতে আরম্ভ করেছিলাম। তো ওখানে আমি একাই উঠে চলে গেলাম, যেহেতু আমি ডান্স করতে ভালোবাসি, তো ওদের সঙ্গে আমি একাই ডান্স করতে আরম্ভ করে দিয়েছিলাম। তো আমি খুব মজা করেছি, কী মজা করেছি কী করে জানি না, কিন্তু আমি বেড়াতে বেরিয়েছি, তো আমি খুব মজা করেছি। আর দেখো তারপরে আমার ডান্সের পরে সবাই উঠেছিল, মানে হোটেলে যে কজন ছিল মোটামুটি সবাই উঠে ডান্স করছিল সবার সাথেই। আর আমার ভাইবোকে দেখো ঢোলে উঠিয়ে দিয়েছে। তো রাত্রিরের ডিনার এটা, মটন ছিল, আর ছিল মটন, ডাল, আলু ভাজা, এরকম। আর ডবল বেডের রুম, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ডবল বেডের রুম এগুলো। তা টয়লেটটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটটা একটু দেখিয়ে নাও। আমি তো বলবো খুব ভালো, খুব সুন্দর, সব সুন্দর, মানে লোকজন, পরিবেশ, পরিষেবা সব সুন্দর, মানে কোনোটাতে কিছু খুঁত নাই। আমার তো খুব ভালো লেগেছে, আমার ইচ্ছা আছে আর একবার যাওয়ার। তো আমি সবটা ঠিকঠাক নিতে পারিনি, তো যতটুকু পেরেছি নিয়েছিলাম, আর ততটুকু করে আমি করছি ব্লগ। আর তারপর আমরা সেই সকাল, মানে দ্বিতীয় দিন সকালবেলা আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম। তো দ্বিতীয় দিনে ছিল সুন্দরবন বেড়াতে নিয়ে যাবে, মানে সুন্দরবন মানে জঙ্গলের ভেতরে নাকি বেড়াতে নিয়ে যাবে, এটা সজনেখালি নাকি নাম, আরও ছিল, তো আমি ঠিকঠাক নিতে পারিনি নয়, নেওয়া হয়নি তাড়াহুড়োতে, মানে সব এত তাড়াহুড়ো করছে না, ঠিকঠাক আমরা নিতে পারিনি সব জিনিস। তো এগুলো কচ্ছপ ছিল, একটু মিউজিয়াম টিয়াবে এইসব ছিল। আর এটা বাঘের দেখা তো পাইনি, প্রচুর এরম বানরের দেখা পেয়েছি। হরিণ দূর থেকে একটু অনেকগুলো হরিণ দেখেছিলাম। তো এই দেখো খুব সুন্দর জোয়ার, মানে জোয়ারের জল মানে পরে যে ভাটা হয়, সেই জল নেমে যাওয়ার পরে গাছগুলোর মানে অপূর্ব রূপ নিয়েছিল। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম লোকনাথ বাবার মন্দিরে। তো দুপাশে খুব সুন্দর একটা গ্রামের ভেতরে এত সবজির বাজার বসেছে, মানে ভীষণই সবজির, মানে এদিক ওদিক চারদিকে সবজির বাজার বসেছে, ছোট একটা গ্রামে। তো এখান থেকে আমরা হয়ে লঞ্চে চলে এসেছিলাম। তো লঞ্চে রান্না হচ্ছে, দেখো কাঁকড়া, আজকে মেনু আছে কাঁকড়া। আমি একটু নিচে নেমে দেখছিলাম যে কী করছে, জিজ্ঞাসা করছিলাম, কথা বলছিলাম, গল্প করছিলাম। তো খুবই ভালো, এখানে মাসিমারাও খুব ভালো, কথাবার্তা মানে বলার মতো না, সেই সবাই খুব ভালো। তো ডিনারে আমরা, লাঞ্চে বসে পড়েছি। তো লাঞ্চ ছিল আমাদের
কাঁকড়া, তারপরে ফিশ ছিল, চিকেন হয়ে গেছে, চাটনি। আমি আর খেতে পারিনি, আমার ব্লগ কেমন হয়েছে বলো। বাই, টাটা।